আসসালামু আলাইকুম। আজ আমরা বানাবো সানার স্পঞ্জ মিষ্টি। সেজন্য আমাদেরকে প্রথমে দুধ জাল করতে হবে ভালো করে। তো আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। এটাকে খুব ভালো করে জাল দিয়ে নামিয়ে নিয়েছি এবং হালকা ঠান্ডা হওয়ার পর একটা লেবু কেটে এর রস দিয়ে দিচ্ছি যাতে ছানাটা ভালো করে কেটে যায়। আপনারা যদি লেবু না থাকে তাহলে আপনারা ভিনেগার দিতে পারেন। ভিনেগার আর লেবুর কাজ একই। এরপর আমরা একটা পরিষ্কার সুতি কাপড় নিয়েছি এবং ছানাটা ছেঁকে নেব। খুব ভালোভাবে ছানাটাকে ছেঁকতে হবে যাতে একটু পানি না থাকে। হাত দিয়ে চেপে চেপে সময় থাকলে কিছুক্ষণ টাঙিয়ে রাখবেন, দেখবেন পানিটা খুব ভালোভাবে ঝরে গেছে। এই যে আমি প্রায় আধা ঘন্টার মতো টানিয়ে রেখেছিলাম। এটা খুব ভালোভাবে হয়েছে। দেখুন 1 ফোঁটা পানিও নেই, একদম ঝরঝরে হয়ে আছে। তো এটা হচ্ছে সবথেকে আসল কাজ। আপনারা যত সুন্দর করে ছানাটা মাখতে পারবেন, মানে যতটা মিহি করতে পারবেন, ততটাই আপনার মিষ্টিটা ভালো হবে এবং ফাটবে না। আপনি যখন শিরাতে দেবেন খুব সুন্দর করে ঘুরে ঘুরে এটা মিষ্টি তৈরি হবে, কিন্তু ফেটে পায়েস হবে না। যাই হোক, খুব মিশ্রণ করে এটাকে মাখতে হবে। আমি 4 থেকে 5 মিনিট শুধু এভাবেই করেছি। এভাবে করে করে একদম মিহি করে ফেলেছি। এরপর আমি হাতের সাহায্যে এটাকে গোল করে নিচ্ছি। যেহেতু আমি ক্যামেরাম্যান নিজেই, সেহেতু ওরকম ভিডিও করতে পারিনি। তো যাই হোক, দেখে নেন, সুন্দর করে গোল শেপ দিয়ে নেবেন। সাথে আমার ছেলেও আছে আমাকে সাহায্য করার জন্য, ছোট ছোট হাত দিয়ে। আমি যাই করতে চাই ও আমার সাথেই থাকে ইনশাল্লাহ। এরপর হচ্ছে আমরা মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। আমি খুব বড় বড় সাইজ করিনি, এই যে মাঝারি থেকেও ছোট হবে একটু। আমার কাছে ছোট সাইজের মিষ্টি ভালো লাগে। এই দেখুন কতটা সফট হয়েছে, একদম ফেটে যায়নি। যে মিষ্টিটা আপনার গোল করার সময় ফেটে যাবে সেটা শিরায় রাখলেও ফেটে যাবে। সুতরাং খুব ভালো করে মিহি করতে হবে ছানাটাকে। এরপর আমি এই কাপের 1 কাপ পানি দিয়েছি এবং এটার হাফ কাপ হচ্ছে চিনি দিয়েছি। তো একটু ফ্লেভারের জন্য একটা হাফ দারুচিনি আর একটা এলাচ দেব, যাতে একটা সুন্দর ঘ্রাণ আসে। এটাকে খুব ভালোভাবে শিরা করব, ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর মিষ্টিগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেব। আপনার মিষ্টিটা কখন পারফেক্ট হবে বুঝবেন যেভাবে, যখন মিষ্টিটা দেওয়ার পর এটা ফুলে ফুলে মানে ফুলবে এবং ঘুরবে, মিষ্টিটা এক জায়গায় স্থির হয়ে থাকবে না। তো আমি এই তো সবগুলো দিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে আপনি দেখবেন আপনার পাতিলের সাথে কোন ঢাকনাটা ভালোভাবে মিশে। আমার কাছে এটাই ছিল, খুব চেপে দিয়েছি। তো খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি এবং 8 থেকে 10 মিনিট জাল করেছি। জাল করে দেওয়ার পর চিনিটা হালকা একটু লাল আসবে, দেখা যাচ্ছে না ক্যামেরাতে, যেহেতু রান্নাও করছি আমি, কাজও করছি আমি, আর ক্যামেরাও ধরছি আমি। সুতরাং আমার ছোটোখাটো ভুল হলে ক্ষমা করবেন। আমি অত প্রফেশনাল না, কেবল শিখছি। এই যে মিষ্টিগুলো ফুলে গেছে দেখছেন, এটা হচ্ছে ফাইনাল লুক। মিষ্টিগুলো হয়েছে এবং শিরায় ডুবে আরও ফুলে উঠেছে। আপনিও চাইলে খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারেন। আল্লাহ হাফেজ।